খামজার চিমায়েভ এখনও সন স্টিকল্যান্ডকে নিয়ে পড়ে নেই। তার আসল লক্ষ্য হচ্ছে লাইট হেভিওয়েটের ফরমার চ্যাম্প অ্যালেক্স পারেরা। হ্যাঁ বন্ধু, লাইট হেভিওয়েটের অ্যালেক্স পারেরাকে কটাক্ষ করে সন স্টিকল্যান্ড বলেছে চামা করে কোনো লাভ নেই, কারণ সেই অক্টাগনের মধ্যে যখন সে রেসলিং করবে খামজাতের এগেনস্টে তখন তাকে চামাও বাঁচাতে পারবে না। শুধুমাত্র তাই না, তারপর একটা বড় খবর আছে, সেটা হচ্ছে ইউএফসির এই রবিবারে যে বড় ফাইট নাইটটা হতে চলেছে জ্যাক ডেলা ম্যাডলেনা ভার্সেস কার্লোস প্র্যাটসে, তার উপরে একটা ছোট্ট দুটো প্রেডিকশান করবো, কারণ এই পুরো ফাইট নাইটে মাত্র দুটোই ফাইট আছে যেটা আপনারা দেখতে পারেন। ফার্স্ট হচ্ছে জ্যাক ডেলা ম্যাডলেনা, সুপার এলিট বক্সার, ডেঞ্জারাস স্ট্রাইকিং, সে কিনা ফাইট করবে ওয়ান শট কিলার কে কার্লোস প্র্যাটসের এগেনস্টে, যে লিটারেলি রিসেন্ট ফাইটে লিওন এডওয়ার্ডসকে পুরো আউটকোল্ড নকআউট করে দিয়েছিল। এবং শুধুমাত্র তাই না, তারপর আসছে আরেকটা খেলোয়াড় যেও অস্ট্রেলিয়া থেকেই আসছে এবং সে একটা নিউ হাংরি কন্টেন্ডার, কুইলান সালকিন্ড, আপনারা নামটা জেনেই থাকবেন। এই খেলোয়াড়টার এই হাতে এবং পায়েতে দুটোতেই আছে তার ওয়ান শট নকআউট পাওয়ার, এবং সে লড়তে চলেছে ইউএফসির ওয়ান অফ দ্য বড় বিগেস্ট স্টার বেনিল ডারিউসের সাথে। সে লিটারেলি বেনিল ডারিউস অনেক বছর ধরে ইউএফসিতে কমপ্লিট করছে এবং সে আপনারাও জানেন সে কতটা লেভেলের ফাইটার। এবং শুধুমাত্র এইখানেই নয়, ইলিয়া টাপুরিয়া এরিয়াল হেলওয়ানি শোতে গিয়ে আরমান শাহরুখেনের ব্যাপারে বেশ কিছু কথা বলেছে। সেটা এমনও বলেছে যে আরমান শাহরুখেন নিজেকে বড় বড় রেসলিং ফাইটে গিয়ে প্রুভ করছে না, সে দেখাচ্ছে যে হাউ হি ডাম্প অ্যাজ ফাক। এবং সেখানেই তার পরের শোর গেস্ট ছিল, গেস করুন তো কে? হ্যাঁ বন্ধু, তার পরের শোতে গেস্ট ছিল আমাদের আরমান শাহরুখেন এবার আবার ইলিয়াকে নিয়ে বলেছে যে সে হি ইজ নট এ ম্যান বিকজ হি সেভড হিজ হেয়ার অন হিজ চেস্ট, লেগস, ইভেন হিজ অ্যাস, দ্যাটস ওয়াই ইজ নট এ ম্যান। তো এদের মধ্যে আবার কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে গেছে। চলুন পুরো বলছি, টোটাল ভিডিওতে থাকছে তিনখানা টপিক। ফার্স্ট টপিক, যেখানে খামজার চিমার এবার সন স্টিকল্যান্ডকে ছেড়ে দিয়ে ডাইরেক্ট অ্যালেক্স পারেরাকে ট্র্যাশ টক শুরু হয়েছে। সেকেন্ড টপিক, যার মধ্যে এই রবিবার যে হবে জ্যাক ডেলা ম্যাডলেনা ভার্সেস কার্লোস প্রেটসের একটা ব্রুটাল ফাইট, যার মধ্যে কুইলান সালকিন এবং বেনিল ডারিউসও ফাইট করবে, তার উপর একটা ছোট্ট ইন্ট্রো। এবং 3 নম্বর টপিক, এই ভিডিওতে 3 নম্বর টপিক হচ্ছে ইউএফসির এখনকার দিনের মোস্ট পপুলার ফাইটার এবং জেনারেশনাল ফাইটারও যাকে বলা হয়, সেই ইলিয়া টাপুরিয়া আর সাথে আরমান শাহরুখেনের কন্ট্রোভার্সি তুঙ্গে, অনলি পুরো টপ, ভাইচারা অন টপ হয়ে গেছে। এবার শুনুন যে কী হয়েছে। চলুন শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের ইউএফসির মিডলওয়েট চ্যাম্পিয়ন খামজার চিমায়েভকে নিয়ে। আপনারা সবাই জানেন যে খামজার চিমায়েভ কতটা হট ব্লাডেড ফাইটার। সে লিটারেলি হয়তো বছরে একটা ফাইট করে, কিন্তু সারা বছরই সে কোনো না কোনো খেলোয়াড়কে ট্রোল করে, কোনো না কোনো খেলোয়াড়কে সে পোক করে, এবং অলমোস্ট বছরে 8-10টা খেলোয়াড়কে সে কল আউটই করে দেয়, কিন্তু ফাইট সে একটাই করে। এবং শুধুমাত্র তাই না, সে এবারে সন স্টিকল্যান্ডের সাথে তার তো কথা ঝগড়া চলছিল। এবার যেহেতু সন স্টিকল্যান্ড তার ফাইট ক্যাম্পের স্প্যারিং পার্টনার হচ্ছে অ্যালেক্স পারেরা, তাই সে এবার অ্যালেক্স পারেরাকে নিয়েও প্রসঙ্গ তুলেছে। সে বলেছে অ্যালেক্স পারেরাকে কটাক্ষ করে যে অ্যালেক্স পারেরার আমি মানলাম যে ওর হাতে নকআউট পাওয়ার আছে, বাট আপনারা সত্যি করে বলুন তো, আমি যদি অ্যালেক্স পারেরাকে পা দুটো ধরে গ্রাউন্ডে ফেলে দিই তাহলে কতজন বিশ্বাস করে যে সেখান থেকে সার্ভাইভ করতে পারবে? সত্যি খামজার চিমায়েভের কিন্তু রেসলিং স্টাইল টপ, তা বলে এই নয় যে সে এখানে অ্যালেক্স পারেরাকে ডিকাস ডুপ্লেসিস বা অন্য কোনো একটা নর্মাল স্ট্রাইকার সাথে তুলনা করছে। তো তারপর এখানেই সে থেমে থাকেনি, সে এটাও বলেছে যে অ্যালেক্স পারেরা লিটারেলি ফুল ডিভিশনকে ক্লিয়ার আউট করে দিয়েছে, বাট তা সত্ত্বেও সে এই ডিভিশন ছেড়ে অন্য ডিভিশনে মুভ করছে। সবথেকে বড় কারণ হচ্ছে খামজার চিমায়েভ এই ফাইটটা করে সে লাইট হেভিওয়েট ডিভিশনে চলে যাবে, এবং হয়তো তার ভয়তেই অ্যালেক্স পারেরা এই ডিভিশন ছেড়ে দিচ্ছে। আর 3 নম্বর কথা, যেটা আপনারা যদি অ্যালেক্স পারেরার ফ্যান হন তাহলে ভিডিওটাকে স্টপ করুন, কারণ এটা আপনাদের গায়ে লাগতে পারে। লিটারালি আমার তো লেগেছিল ভাই, এবার জানি না। সে বলেছে যে এটা একটা MMA মার্শাল আর্টস ফাইট যেটা হয় অক্টাগনে, এখানে কোনো টামা নামে কোনো ওয়ার্ড কাজ করবে না। যখন আমি তাকে আমার সাবমিশানে বা রেসলিং দিয়ে ডমিনেট করবো তখন কী ভাববে? সেই চামা বলে সে পাওয়ার অ্যাবজর্ব করবে কোনো একটা অদৃশ্য শক্তি? না, সেটা হবে না, এগুলো বেকার কথা, এই বলে সে কটাক্ষ করেছে। তবে অ্যালেক্স পারেরা এখনও পর্যন্ত এটার উপরে কোনো কিছু রিপ্লাই করেনি, তবে দেখা যাক ফিউচারে কী হয়। তারপর আমরা আসছি এর নেক্সট টপিক হচ্ছে এই রবিবারে ইউএফসির সবথেকে বড় ফাইট নাইট একটা হতে চলেছে, যেখানেতে খেলবে ইউএফসির ফরমার চ্যাম্প জ্যাক ডেলা ম্যাডলেনা, সেই ফাইটার যে 18টা উইনিং স্ট্রিকে ছিল, যে টানা প্রতিটা ফাইট জিতেছে এবং হেরেওছে বা কার এগেনস্টে, ইউএফসির পাউন্ড ফর পাউন্ড নাম্বার 1 ফাইটার, যাকে 12 বছর ধরে অলমোস্ট কেউ হারাতে পারছে না, সেই ইসলাম মাখাচেভের এগেনস্টে। তাই এতে লজ্জার কিছুই নেই। সেই জ্যাক ডেলা ম্যাডলেনা এবার কামব্যাক করতে চলেছে, কিন্তু তার কামব্যাকটা ইজি হবে না, কারণ সে কামব্যাক করছে কার্লোস প্র্যাটসের এগেনস্টে। কার্লোস প্র্যাটস হচ্ছে সেই খেলোয়াড় যাকে ইউএফসির ওয়াল্টারওয়েট ডিভিশনের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট হ্যান্ড বলা হয়, যে লিওন এডওয়ার্ডস, জেফ নীলকে
তারপর নীল ম্যাগনিকে, এরকম বড় বড় ফাইটারদেরকে লিটারেলি আউট কোল্ড নক আউট করেছে, জাস্ট টিকেও না, কেও তা আবার ব্রুটাল কেও সাথে নক আউট করেছে। তাই এক হ্যান্ডকে জ্যাক ডেলা ম্যাডলেনাকে ভয় পাওয়াই দরকার। তবে আপনারা যদি ভাবেন যে জ্যাক ডেলা ম্যাডলেনা তাহলে এর সামনে কী করে টিকবে, তো আমি বলে রাখি জ্যাক ডেলা ম্যাডলেনাকে আপনারা চেনেন না, কারণ জ্যাক ডেলা ম্যাডলেনা এর আগে ইউএফসি সেই খেলোয়াড়দের হারিয়েছিল যাদের নাম হচ্ছে র্যান্ডি ব্রাউনকে সে সাবমিশন করেছিল, তারপর কেভিন হল্যান্ডকে হারিয়েছে, সে গিলবার্ট বার্নসকে নক আউট করেছে, বেলাল মোহাম্মদকে হারিয়ে সে ইউএফসি ওয়াল্টার ওয়েট বেল্টটাও জিতেছিল। বাট দুর্ভাগ্যবশত সে হেরে গেছে। কিন্তু দেখা যাক এই ফাইটটা কী হয়। কিন্তু আমি আপনাদের বলে রাখি এই ফাইটটা যে জিতবে সে আবার পাবে ইউএফসির ওয়াল্টার ওয়েট টাইটেলের আশেপাশে এসে যাবে এবং সে নেক্সট শটটাই হয়তো টাইটেলশিপের জন্যই খেলবে। এরপর শুধুমাত্র তাই নয়, এছাড়াও এই ইভেন্টে আরেকটা বড় ফাইট হচ্ছে, সেই ফাইটটা হচ্ছে ইউএফসির নতুন হাংরি কন্টেন্ডার কুইলান সালকিন্ডের এগেনস্টে খেলবে বেনিল ডারিউসের সাথে। বেনিল ডারিউসের ব্যাপারে বলে রাখি, আপনারা হয়তো জানেন না, বেনিল ডারিউস তার প্রাইম টাইমে লিটারেলি একটা হাংরি মনস্টার ছিল। সে এরকমই বয়সে সে তার নটা উইনিং স্টিক করেছিল, যার মধ্যে ছিল ডিয়েগো ফেরেরা, টনি ফার্গুসন, ম্যাথিউস গ্যামব্রট। এছাড়াও সে হারিয়েছে রিনাটো মোইকানোকে এবং তার রিসেন্ট যে লসগুলো নিয়েছে সেগুলো ছোটোখাটো খেলোয়াড় না, তারা হচ্ছে ইসলাম আরমান সারুকেন, চার্লস অলিভেরা এবং বেনয়েট স্যান ডেনিসের এগেনস্টে। তাহলে আপনারা ভাবতেই পারছেন যে বেনিল ডারিউস কতটা ইউএফসি ডিপ পজিশনে খেলোয়াড়। কিন্তু তার এগেনস্টে যে খেলবে সে হতে পারে তার এক্সপিরিয়েন্স কম, কিন্তু এই খেলোয়াড়টির হাতেও আছে সেই রকম নকআউট পাওয়ার, শুধু হাতে না পায়ে তো নকআউট পাওয়ার আছে এবং সে একটা পিওর রেসলার বা গ্র্যাপলারও, যে আর স্ট্যাটস হচ্ছে 11টা উইন 1টা লস, এবং যে সে তার ইউএফসি রিসেন্ট ফাইটে ব্যাক টু ব্যাক ফাইটগুলোকে ফিনিশ করে আসছে। সেই ভয়ানক খেলোয়াড়ের এগেনস্টে খেলতে চলেছে ডারিউস। এরপর আসছি, তবে আমার যদি প্রেডিকশান চান আমি বলবো এই ইভেন্টটাতে আপনি দুটোই ফাইট দেখুন। অ্যাট ফার্স্ট হচ্ছে আমার প্রেডিকশান হিসেবে আমার মনে হয় ফাইটটা ডারিউস জিতে যাবে, কারণ ডারিউস তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাবে এবং সে সেখানে তাকে হয়তো ডমিনেট করে বা আনঅ্যামোনিয়াস ডিসিশনের দ্বারা জিতে যাবে। সেকেন্ড হচ্ছে কার্লোস প্রেস বা জ্যাক ডেলা ম্যাডলেনা। প্রেয়ার্স যদি তাকে নকআউট না করতে পারে তাহলে আমি শিওর, যদি 2 রাউন্ডের মধ্যে কার্লোস প্রেয়ার্স তাকে নকআউট না করতে পারে তাহলে জেডিএম বা জ্যাক ডেলা ম্যাডলেনা কার্লোস প্রেয়ার্সকে হারিয়ে দেবে। লিখে রাখুন কথাটা। তারপর আসছি আমরা পরের টপিক, যেখানে ইলিয়া টাপুরিয়া এরিয়েল হেলওয়ানির শোতে গেছিলো। এরিয়েল হেলওয়ানির ব্যাপারে আমি আপনাদের বলে রাখি, সে হচ্ছে কানাডিয়ান জার্নালিস্ট, যে ইউএফসির বড় বড় নিউজ কভার করে থাকে এবং তার পডকাস্টে বড় বড় ইউএফসির তারকাদের ডাকে। সে যখন ইলিয়া টাপুরিয়াকে ডেকেছিল, ইলিয়া টাপুরিয়াকে সে জিজ্ঞাসা করে যে আরমান সারুকেন তো এখন লিটারেলি একটার পর একটা ফাইট নিচ্ছে আরএএফে এবং সেগুলো জিতছে, এতে কি মনে হয় আপনার? তখন ইলিয়া টাপুরিয়া বলেছিল যে আমি তো ভেবেছি আরমান সারুকে নিজেকে ইমপ্রুভ করছে, কিন্তু যত দিনের পর দিন আমি একে দেখতে থাকি তত বুঝতে পারছি হাউ হি ডাম্প অ্যাজ ফাক। সে কতটা বোকা হতে পারে যে নিজের কেরিয়ারকে এরকমভাবে ফালতু খেলাতে নষ্ট করছে। এবং শুধুমাত্র তাই না, সে এটাও বলেছে যে সে তার সমস্ত কিছু দেখায় শো অফ কথা বাবার টাকায়, তার তো নিজের কোনো টাকাই নেই, সে শুধুমাত্র একটা বিলিয়নিয়ার সন, এছাড়া তার কিচ্ছুই নেই। সে যখন রিয়েল ফাইটে অক্টাগনে আসবে বা কোনো কারণে যদি হোয়াইট হাউস কার্ডে জাস্টিন গেছি ইনজুরি হয়ে যায়, তাহলে যদি তাকে আরমান সারুকেনের সাথে খেলতে হয় তাহলে সে আরমান সারুকেনকে ফার্স্ট রাউন্ডে নক আউট করে দেবে। সে হচ্ছে সবথেকে ইজি টার্গেট। আর লোকেরা রেসলিং নিয়ে বলছে, তো আমি বলে রাখি আমি ইউএফসিতে ওয়ান অফ দ্য বেস্ট রেসলারের মধ্যে একজন, কিন্তু ইউএফসির ফ্যান্সরা নক আউট দেখতে পছন্দ করে, তাই আমি নক আউট করি। কারণ যদি আপনারা আমার পিছনে যান বুঝতে পারবেন আমার মোস্ট অফ দ্য স্ট্যাটসের উইনিং ফাইটসগুলোই এসেছে সাবমিশন থেকে। তাই এইসব ভাববেন না যে আরমান সারুকেনের মতো একটা লো আইকিউ লেভেল ফাইটার আমাকে হারাতে পারবে। তারপরের এরিয়েল আবার তারপরের একটা পডকাস্টে ডেকেছে, ভাবুন কাকে ডেকেছে, আরমান সারুকেনকে। সে আরমান সারুকেন তাকে বলে, আচ্ছা আমি যদি এতই ইজি ফাইটার, আমি যদি এতই ইজিয়েস্ট, তাহলে তুই আমার সাথে ফাইট করছিস না কেন? অ্যাকচুয়ালি ইউএফসি ওয়ান্ট দিস ফাইট, ইভেন ফ্যান্স ওয়ান্ট, এবং আমরা সবাই জানি যে আমরা সবাই ইলিয়া ভার্সেস আরমান সারুকেনের ফাইট দেখতে চাই এবং আরমান চাইছে, বাট ইলিয়া তাকে কেন ফাইট দিচ্ছে না? সে যদি আমি ইজিটা দিক না ফাইটটা, একবার ফাইট করেই দেখুক, তারপর দেখবো। আর যতদূর মনে হয় তার রেসলিং কিচ্ছু না, একদম সে একটা নর্মাল এবং লো কন্টেন্ডারের এগেনস্টে সে সাবমিশনে জিতেছে, নাকি টপ ফাইটারদের সাথে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সে যদি ভেবে থাকে যে সে ওয়াল্টারওয়েট ডিফে যাবে ইসলামের সাথে ফাইট করতে, তো আমি বলবো তুই আমার সাথে ফাইট কর, তাহলেই আমি বুঝিয়ে দেবো। তারপরে এখানে সে থেমে থাকেনি, সে আরেকটা বড় কথা বলেছে। সে বলল যে আর সত্যি কথা তো এটাই যে ইলিয়া টাপুরিয়া একটা পুরুষই নয়, কারণ সে তার গায়ের চুল, বগলের চুল এবং পায়ের চুল কাটে এবং সে তার
ওই চুলও কাটে, তাহলে সে কি করে একটা মাস্কুলিন বা ম্যান হতে পারে? তাই আমার মনে হয় সে একটা গিয়ে, এবং সে আমার থেকে পালিয়ে বাঁচতে চায় শুধুমাত্র ট্র্যাশ টক করে। তবে আপনাদের কি মনে হয় কে জিততে পারে এই ফাইটটা, যদি এই ফাইটটা সত্যিকারে হয়? এ ব্যাপারে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের এই ছিল 3টে টপিক যেটাকে আমি কভার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। ধন্যবাদ।